السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. আজকের আলোকোজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী, শুভাগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে আমার শ্রেণীগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আরশে ইলাহির রাজ সিংহাসনের মহারাজের প্রতি আশার কমল হৃদয় বেঁধে ক্ষুদ্র প্রয়াস নিয়ে ইসলামে নারীর অধিকার সংক্রান্তে নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। সুধী শ্রোতা মণ্ডলী, আজ সারা পৃথিবীতে কিছু সংখ্যক নামধারী শিক্ষিত নারী লোভী, নারী জাতির পৃষ্ঠপোষকের মুখোশ পরে আওয়াজ তুলছেন, স্লোগান দিচ্ছেন, ইসলাম নারী জাতির অধিকার হরণ করেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছে, সংবিধানে দেয়নি নারীর কোনো অধিকার। আসলে কি তাই? বন্ধুগণ, যখন সারা পৃথিবীতে নারীকে নগণ্য জঘন্য বস্তু বলে মনে করা হতো, ইউনানে নারীকে শয়তানের বেটি আখ্যায়িত করে পশু পাখির ন্যায় হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো, রোমে নারী জাতির ততটুকু অধিকার ছিল যতটুকু জন্তু জানোয়ারে। এই বিশাল ভারতবর্ষে নারীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় নিক্ষেপ করে পুড়িয়ে মারা হতো। জ্বলন্ত চিতায় লেলিহান শিখায় আত্মনাকারিণী নারীর গন্ধন ধ্বনি কাতরুক্তি হাহাকার যাতে করে কারোর কর্ণদয় না পৌঁছায়, তার জন্য বিকট আওয়াজে ঢোল তবলা বাজানো হতো। আরব ভূখণ্ডে যখন কোনো পরিবারের কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে অশুভ অমঙ্গলজনক মনে করে জীবন্ত প্রথিত করা হতো। আর এর জলজন্ত প্রমাণ আল কোরআনের বাণী, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এক কথায়, যখন সারা পৃথিবীতে নারীকে নগণ্য জঘন্য, গুরুত্বহীন, মূল্যহীন বলে মনে করা হতো, তখন ইসলাম আল কোরআনের দায়িত্বহীন ভাষায় সারা বিশ্ববাসীকে জানিয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। সুতরাং পুরুষ হিসাবে তোমার যতটা অধিকার আছে, নারী হিসাবে ঠিক তারও ততটা অধিকার রয়েছে। শুধু তাই নয়, যখন আরবের মতো জায়গায় ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি, কলিজার টুকরা কন্যা সন্তানকে নিষ্ঠুর পিতা পথের কাঁটা মনে করে সহস্তদয় জীবন্ত প্রথিত করত, তখন ইসলাম নারীকে পদগৌরব ঘোষণা করে আল হাদিসের ওয়াকাত্ত ভাষায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীকে জানিয়ে বললেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করলো, সে এবং আমি জান্নাতে এরূপ একই সঙ্গে প্রবেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন সারা বিশ্ব নারীকে গোলাম কুচি মনে করে, তুচ্ছ বস্তু ভেবে ব্যবসার উত্তম উপকরণ বলে মনে করত, তখন ইসলাম নারীকে সম্মানের শিরোমণি ঘোষণা করে আল হাদিসের ওয়াকাত্ত
বিশ্বনবী জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ, আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হলো সৎ কর্মশালী নারী। এবং যখন সারা পৃথিবীতে পিতা নিজ কন্যাকে আপন ধন সম্পদে ন্যূনতম অংশীদার বানায়নি, স্বামী তার স্ত্রীকে আপন ধন সম্পদে বিন্দুমাত্র অধিকার দেয়নি, সন্তান তার মাতাকে আপন ধন সম্পদে সামান্যতম অংশ দেয়নি, তখন ইসলাম আল কোরআনের সুনিশ্চিত ভাষায় সারা বিশ্ববাসীকে জানিয়ে বললেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। পিতার পরিত্যক্ত সম্পত্তিতে কন্যা 1/3 অধিকারী। এবং ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে 1/4 অধিকারী যদি তোমাদের কোনো সন্তানাদি না থাকে। যদি সন্তান থাকে, ফালাহুন্না খুমুরু মিম্মা তারাকতুম, তাহলে তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে স্ত্রীরা 1/8 অধিকারী। এছাড়াও ইসলাম জানালেন, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। পুত্রের পরিত্যক্ত সম্পত্তিতে পিতা মাতা উভয় প্রত্যেকেই 1/6 অধিকারী যদি তোমাদের কোনো সন্তানাদি থাকে। আর যদি সন্তান না থাকে, মানে উম্মিহি সুলুস, তাহলে মাতা একাই পুত্রের পরিত্যক্ত সম্পত্তিতে 1/3 অধিকারী। অবশেষে ইসলাম নারীদের পদগৌরব ঘোষণা করে আল হাদিসের অকাট্য ভাষায় জানিয়ে দিল, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। অবশ্যই তোমাদের মায়ের পদতলে রয়েছে তোমাদের জান্নাত। তাহলে ইসলাম একজন নারীকে কবর থেকে হাত ধরে তুলে তাকে সর্বক্ষেত্রে সম্মানের শিরোমণি ঘোষণা করলেন। পিতা স্বামী পুত্রের সম্পত্তিতে যথার্থ মর্যাদা দিয়ে অবশ্যই তার পদতলে জান্নাতকে রেখে দিলেন। তাই আমি সেই সমস্ত জ্ঞান পুঁজিদেরকে বলতে চাই, একটা